আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিতে রয়েছে ক্যারামেল পুডিং। শুরুতেই উপকরণগুলো জানিয়ে দিচ্ছি। উপকরণগুলো হচ্ছে দুধ 1/2 লিটার, ডিম 3টি, চিনি 1/2 কাপ, লবণ স্বাদমতো, ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। প্রথমে একটি পাত্রে 1/2 লিটার দুধ ঢেলে নিতে হবে। এরপর দুধ বলক আসা পর্যন্ত এতে আহ, স্বাদমতো লবণ এবং 1/2 কাপ চিনি দিয়ে দিতে হবে। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ ঠান্ডা করে নর্মাল টেম্পারেচার নিয়ে আসতে হবে। অতঃপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আস্তে আস্তে ফেটিয়ে নিতে হবে। এই কাজটি অত্যন্ত ধীরে সুস্থে করতে হবে যেন ডিমে কোনো বাবল তৈরি না হয়। ফেটানো ডিমের সাথে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। এরপর পূর্বের তৈরি করা দুধের মিশ্রণটির সাথে ফেটানো ডিমগুলোকে একটু একটু করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মিশ্রণের এই কাজটি অত্যন্ত ধৈর্য সহকারে করতে হবে। অন্যদিকে একটি পাত্রে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ লো হিটে রাখতে হবে এবং ক্যারামেল পুড়ে ফেলা যাবে না। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে এতে দুধ ও ডিমের মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিতে হবে। ছেঁকে না নিলে পুডিংটি স্মুথ হবে না। এখন আমাদের পরবর্তী স্টেপে চলে যেতে হবে। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের পাত্রটিতে বসিয়ে দিতে হবে। পানি এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রটি পুরোপুরি ডুবে না যায়। এরপর 10 থেকে 15 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালোভাবে বলক আনাতে হবে। বলক এসে গেলে 10 থেকে 15 মিনিট হয়ে গেলে 30 মিনিটের জন্য লো আঁচে পুডিং রান্না করতে হবে। 30 মিনিট হয়ে গেলে একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে। কাঠিটি যদি পরিষ্কারভাবে উঠে আসে বুঝতে হবে পুডিংটি রেডি হয়ে গেছে। এরপর পুডিংটি ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে সেট হতে দিতে হবে। ফ্রিজ থেকে নামানোর পর পুডিংটি একটি ছুরির সাহায্যে বাটির চারপাশ থেকে আলগা করে নিতে হবে। এরপর একটি প্লেটে ঢেলে নিতে হবে যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর টেস্টি ক্যারামেল পুডিং। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং ডেজার্ট হিসেবে থাকলে মন্দ হয় না। রেসিপিটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।